ঢাকা শ্যামবাজার থেকে মুড়ি কাটা পেঁয়াজের বাজার আজকে জানিয়ে দেব মার্কেটে কত টাকা পরিমাণে বাজারে পেঁয়াজ বেচাবিক্রি চলছে এবং সরাসরি কথা বলতে চাই আমরা ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভাইজান? বেচাবিক্রি কেমন ছিল? হ্যাঁ, বিক্রি আছে, ভালো আছে। বেচাবিক্রি আছে। জি। পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? কমছে। পেঁয়াজের দাম জি। কমতেছে। আচ্ছা, এই যে বাজার কমতেছে আর বাড়তেছে, জি। কিন্তু বাড়তির কথাটা এখন কিন্তু এখনো আসে নাই, কিন্তু আমরা যদি শুনতে পাচ্ছি যখন বাজার বাড়ে কমে তখন মূলত এই কোনো কিংবা কোনো কারণ আছে কিংবা বাড়ার কমার কি যে যে কারণ থাকে, হুম। কিংবা কিছু কিছু ব্যবসায়িক রয়েছেন যারা পেঁয়াজ আটকে রাখে কিংবা অনেকে পেঁয়াজ মার্কেটে আনে না, সেই বিষয়গুলো একটু জানাবেন। আর বাজার মূলত কি কারণে বাড়ে কমে সেটা একটু জানাবেন। না, আমদানির উপরে বাজার করে বাজার বাড়ে কমে, কিন্তু আমদানি আছে কিন্তু ক্রেতা কম। আচ্ছা। হ্যাঁ, আর মুড়ি কাটা তো রাখার মতো সুযোগ নাই। সুযোগ নেই। মুড়ি কাটা হলো সবজির মতো, রাত্রে আনবে সকালে বিক্রি হয়ে যাবে। আচ্ছা। এবার মজুত করার মতো সিস্টেম নাই। সেই হিসাবে বর্তমানে যে বাজারে কন্ডিশন, বাজার আরো কমে যাবে। আচ্ছা, এখন যে পেঁয়াজগুলো আপনারা বিক্রি করছেন এই যে শ্যামবাজারে যা দেখতে পাচ্ছি, জি। পেঁয়াজের আমদানি আছে এবং পেঁয়াজের আমদানি আছে, আমদানি পেঁয়াজের আছে দাম নাই। প্রচুর, কিন্তু ক্রেতা কম। আচ্ছা, বাজার কম। হ্যাঁ। এবং আমরা যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ দেশি পেঁয়াজ। হ্যাঁ, দেশের পেজ। সম্পূর্ণ দেশি পেঁয়াজ। আসলে ভারতীয় পেঁয়াজের যে চাহিদা জি। ওইরকম, মানে যে আমদানি অনুযায়ী ভারতীয় পেঁয়াজের চাহিদা একেবারে কম। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু দেশি মুড়ি কাটা পেঁয়াজের তো চাহিদা আছে, হ্যাঁ, চাহিদা আছে কিন্তু বাজার কম। বাজার কম রয়েছে। জি। কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজ চাহিদা অনুযায়ী যে মানে কি পরিমাণ দাম থাকার কথা ছিল? না, দাম থাকার কথা ছিল মিনিমাম 50 থেকে 55 টাকা, কিন্তু বাজার হচ্ছে বর্তমানে 25 টাকার থেকে সর্বোচ্চ বাজার 32 টাকা। 25 টাকা থেকে 25 টাকা থেকে 32 টাকা। 32 টাকা। জি। কি পানির দামে হয়ে গেল নাকি ভাই? পানির চেয়ে কম আরো। পানির চেয়ে কম পানির দামে চেয়ে বিক্রি কম। চলছে। জি। আচ্ছা, তাহলে কৃষকরা যদি ফলাইছে, জি। পেঁয়াজ আবাদ করেছে, এর কোনো কারণ তো একটাই যে লাভের আশায়, জি। প্রফিটের আশায়, একটু ভালো থাকার আশায়, ভালো খাওয়ার আশায়, জি। কিন্তু সেটা কি আর হবে? না, কৃষক তো আশাবাদী ছিল কমপক্ষে 60-65 টাকা বিক্রি করব, কিন্তু বাজার তো হয়ে গেছে বিপরীত। কিন্তু ডিসেম্বর মাসে আইপিটা দিয়ে কৃষকের জন্য একেবারে অনেক ক্ষতি করে ফেলছে। আচ্ছা 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 আচ্ছা। নজরুল ভাই, এই পেঁয়াজ বন্ধ, এই পেঁয়াজের সাথে এলসি আমদানি বন্ধ হবে? হ্যাঁ, এর চেয়ে আমদানি প্রায় শেষ পর্যায়ে টুকিটাকি আছে, এই সপ্তাহ পরে আর আসবে না। মানে আর কিন্তু 7 দিন বাকি আছে? না, 7 দিন না, এই মাসটা পর্যন্ত আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই মাস পর্যন্ত আসবে। জি। জি। আচ্ছা, এই যে পেঁয়াজ যে ঘর থেকে বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, জি। তা পেঁয়াজের আমদানি অনুযায়ী যে চাহিদাটা যদি বলি, জি। মানে কি পরিমাণ বাড়ছিল একটু জানাবেন। না, আমদানি আছে ভরপুর, কিন্তু চাহিদা একটু কম। মানে চাহিদা এখনো বাড়ে না? চাহিদা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এবং এই যে সালার বস্তা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং এইদিকে পেঁয়াজ রয়েছে, জি। পেঁয়াজের মান ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, মান ভালো, মাল সুপার মাল। মান ভালো দেখতে পাচ্ছি, কিন্তু ভাই দাম পাচ্ছে না আসলে, এটার যে মূল কারণ তার কি এলসি কারণ হয়ে দাঁড়িয়েছে? প্রথমত কারণ ছিল এলসি। আর দ্বিতীয় কথা হলো যে ডিসেম্বর জানুয়ারি মাসে মুড়ি কাটা প্রচুর আমদানি হয়। আমদানিতে বাজার একটু কমে যায়, কিন্তু এই বছর এত কমবে আমরা আশাবাদী ছিলাম না। আমরা ছিলাম এই বছর মিনিমাম 50-55 টাকা কথা ছিল থাকার, কিন্তু বাজার হয়ে গেছে অনেক কম। মানে অতিরিক্ত বাজার কমছে? অতিরিক্ত কমে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। গত 3 দিনের মধ্যে 10 টাকা বাজার কমে গেছে। 10 টাকা? জি। 10 টাকা বাজার কমে গেছে? জি। 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 আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে যে এই যে নেট বস্তাটা কত চলছে? ও 32-33। 32-33? জি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে এই যে পেঁয়াজের যে রসুনগুলো আসে, জি। সেগুলো কত টাকা বিক্রি চলছে? কোনগুলি? যে যে এই যে যেমন এই নতুন পেঁয়াজ সাথে যে পুরাতন রসুনগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো কত টাকা বিক্রি না, চলছে? রসুনের বাজার কমে গেছে। রসুন বাজার 40 টাকার থেকে সর্বোচ্চ বাজার আছে 60 টাকা। 60 টাকা? জি। রসুনের বাজার? রসুন বাজার আরো কমবে। ঠিক আছে ভাই, আরো কমবে? রসুন বাজার আরো কমে যাবে। আপনি শিওর? হ্যাঁ। মানে আরো কমে যাবে? রসুন বাজার একটু বাড়ছিল, কিন্তু বাজার কমে গেছে, আরো কমবে। আরো কমবে? জি। তো এই যদি কৃষক যদি শুনে আরো কমবে, জি। আরো কমবে করতে করতে বাজার তো দামই পাইলো না। না, কৃষকদের বাসা রসুন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু রসুনের বাজারটা শুরু থেকে বাজারটা কম। কাঁচা সিজন রসুন বিক্রি করেছে 90-95-100 টাকা, কিন্তু যখন 2 মাস পর রসুন বিক্রি করলাম হলো 30 টাকার থেকে সর্বোচ্চ বাজার 50 টাকা। এখন একটু বাড়ছিল, আবার বাজার কমে যাচ্ছে। আচ্ছা, আমি একটু জানতে চাই, যারা যারা খুচরা পাইকার, জি। যারা মার্কেটে পেঁয়াজ কিনতে এসে কিংবা পেঁয়াজ কিনে নিয়ে যায়, নিয়ে ক্রেতাদের হাতে একেবারে তুলে দেয়, জি। তাদের হাতের পরে কি হাত বদল হয়? হ্যাঁ, হয়।
মানে খুচরা পাইকারদের হাতের পর আর হাত পর্যন্ত হ্যাঁ না, খুচরা পাইকার না, যেমন আমাদের কাছে 2 বছর 5 বছর নেবে, ওরা নিয়ে আবার খুচরা বাজারে বিক্রি করবে, আর দুইটা হাত পরিবর্তন হয়, প্রতি হাতে 10 টাকা লাভ করলে 20 টাকা লাভ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখন তাদের অবস্থানটা যদি একটু জানাইতেন ভাই। না, রসুনের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন এমন ক্ষতিগ্রস্ত হয় আগামীতে কিন্তু রসুন লাগানোর প্রতি আগ্রহ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে সরকার আগেই আইপিটা বন্ধ করে দিত রসুনের, তো রসুনের বাজারটা একটু ভালো থাকতো, কৃষক একটু ভালো থাকতো। আচ্ছা, আর একটু পেঁয়াজে বিষয়ে নতুন করে তথ্য যদি থাকে আমাদেরকে জানান। না, আপনি তো একজন আমদানিকারক। পেঁয়াজ হলো কি কৃষক, মানে সরকার সবচেয়ে বড় ভুলটা করছে ডিসেম্বর আইপি দিয়া। আর কৃষক যে অবস্থা বাজার কমতেছে, কৃষক যে বাজার আরো কমে যাবে সে ভয়ে কৃষকের মানে আমদানি বেশি করতেছে, আমদানি বেশি হওয়াতে বাজার কমে গেছে। সেক্ষেত্রে আচ্ছা। কৃষক এই মুহূর্তে মানে একটু আস্তে আস্তে মাল উঠাক, বাজারটা একটু বাড়ক। আচ্ছা আচ্ছা, বর্তমানে। জি জি জি। আচ্ছা, আর কেমন বুঝতেছেন ভাই, এই বাজার বাড়বে? বাজার সপ্তাহের পরে বাজার একটু বাড়বে। বাড়বে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে না, বাজার কৃষক খুব আতঙ্ক ছিল গত কয়েকদিন আগে, 45 টাকার বাজার এসে পড়ছে হইলো 30 টাকার মধ্যে। কৃষক বলছে বাজার আরো কমবে, কিন্তু বাজার আর কমবে না, আচ্ছা বাজার কমার কোনো সুযোগ নেই। কৃষক মাল আস্তে আস্তে উড়াইলে বাজারটা একটু ভালো থাকবে। আচ্ছা, আর ঘরে তো আমার আসলে ক্রেতা আছে ভাই। জি মেসেজ নিউ আল মাস্টার্স না? জি। আচ্ছা 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 আচ্ছা, মানে ক্রেতা আছে কিন্তু বাজার কম। বাজার কম। জি। বাজার কম যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে এখন বাজার কম যাচ্ছে। আর এই কৃষকরা জি। মানে আশাবাদী হওয়া যায় যে এই বছর দাম পাবে ন্যায্য? না, এবছর দাম পাবে না। হাইস্ট এবছর পাইলে হাইস্ট 40 টাকা হইতে পারে, কিন্তু বাজার আর পারবে না। আর পাবে না? না না না, বাজার পারবে না। আচ্ছা এখন যে বাজার এর চেয়ে কমবেও না, এর চেয়ে কমবেও না, কিন্তু কৃষকেরও ভয় পাইতেছে বাজার আরো কমে যাবে। কিন্তু কৃষক তো যেখানে মালটা আস্তে আস্তে ওঠা, মোটামুটি দেখা যাচ্ছে মাল আমদানি কম হলে বাজার একটু বাড়বে। সেক্ষেত্রে কৃষক এই মুহূর্তে তো পাগল না হইয়া মাল ওঠানোর দরকার নেই, আস্তে আস্তে মাল ওঠাক। আচ্ছা, তার মানে আস্তে আস্তে পেঁয়াজ উঠাক। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ওঠাক। আচ্ছা আচ্ছা, তাহলে কি ন্যায্য দাম পাবে? ন্যায্য দাম পাবে না, কৃষক দাদা আশাবাদী ছিল 60 থেকে 70 টাকা বিক্রি করবে, কিন্তু তা হবে না। বাজার একটু বাড়লে বাজার 45-50 টাকা হইতে পারে, কিন্তু এটা হলো কৃষক যদি আবার লোভ করে যে 80 টাকা 70 টাকা হবে, তা হবে না। আচ্ছা, তার মানে 80 থেকে 70 টাকা হবে না? না 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 না। ভাই যদি একটু আলুর বাজারটা জানাইতেন। আলু বাজার একটু কম আজকে। আলু কত চলছে? আলু আসতে 15 টাকা থেকে 20 টাকা। আচ্ছা, আর যদি আমাদের কিছু যেমন রসুন চায়না কত চলছে, জি। সেটা দামটা যদি জানা। চায়নার দাম বেশি, 120 টাকা 125 টাকা। আচ্ছা, তো যেখানে আমরা ডলার খরচ বিনিয়োগ করে জি। এই পেঁয়াজের বীজ আমরা আবাদ করতেছি, জি। যেমন পেঁয়াজ এবং রসুন আবাদ করতেছি টাকা খরচ করে, আবার টাকা ডলার বিনিয়োগ করে আমদানিও করতেছি, জি। তাহলে তো হইলো না ভাই। না, এটা আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের দেশি প্রোডাক্ট আমরা না খাই বাইরে প্রোডাক্ট খামো কেন? বাইরের প্রোডাক্ট খাইতে গিয়ে দেখা যাচ্ছে আমরা আমাদের টাকা হলে বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশি প্রোডাক্ট আমরা নিজেরা ইয়ে করি, আমরা খাই, দেশি প্রোডাক্টের মান ভালো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে ভাই, যে মূল্য তালিকা জানিয়েছি সেটা কি আজকের জন্য নাকি? না, আজকের জন্য। আচ্ছা আচ্ছা, আর আদার বিষয়ে যদি কিছু জানাইতেন। আদা বাজার হলো 90 থেকে 105 টাকা। 90 থেকে 105 টাকা। হ্যাঁ, ইন্ডিয়ানটা। আর চায়না হলো 120 থেকে 25 টাকা। আচ্ছা, বর্তমান মার্কেটে বিক্রি চলছে। জি জি। আচ্ছা, নতুন ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা। প্রিয় দর্শক, ঘর ভর্তি ক্রেতা রয়েছেন। জি। যারা কৃষক অবশ্যই পেঁয়াজ পাঠিয়ে দিবেন। আমি লোকেশন বলে দিচ্ছি, ঢাকা শ্যামবাজার, মেসার্স নিউ আল মাস্টার্স। জি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকের সর্বশেষ বাজার তালিকা।